ডাকসু নির্বাচনের ভোট শুরু হবে সকাল ৮টা থেকে, চলবে বিকেল ৪টা পর্যন্ত। কার্জন হলে আছেন সহকর্মী ইকবাল অনিক, যুক্ত হচ্ছি তার সাথে। ইকবাল, ডাকসু নির্বাচনী প্রস্তুতি কেমন দেখছেন? ব্যালট পেপার এবং বাক্স এলো কিনা, আর কেমন পরিবেশ বিরাজ করছে সেখানে জানাবেন। কৌরি, আজকে হচ্ছে ডাকসু নির্বাচন। প্রায় ৬ বছর পর কিন্তু আজকে ডাকসু নির্বাচন অনুষ্ঠিত হতে যাচ্ছে, আর ১ ঘন্টা পর কিন্তু ভোট গ্রহণ শুরু হবে। প্রায় এখানে কিন্তু এখন যে এই ভোটের পূর্ব প্রস্তুতি যেটি রয়েছে সেটি কিন্তু সম্পন্ন করছেন এখানে যারা দায়িত্বে রয়েছেন তারা। এবং ৮টি কেন্দ্রে প্রায় ৪০,০০০-এর মতো ভোটাররা ভোট দিতে পারবেন, দিয়ে তাদের যোগ্য প্রার্থীকে তারা বেছে নেবেন। যেহেতু আর প্রায় ১ ঘন্টার মতো রয়েছে ভোট করতে, সেক্ষেত্রে তাদের যে আনুষ্ঠানিকতাগুলো রয়েছে ভোটের প্রক্রিয়ার, সেটি কিন্তু চলছে। এবং এই ভোটটা যাতে নির্বিঘ্ন হয় সেক্ষেত্রে হচ্ছে আইনশৃঙ্খলা বাহিনী কিন্তু কঠোর অবস্থানে রয়েছেন। এবং যে পয়েন্টগুলো রয়েছে, যে পয়েন্টগুলো দিয়ে ঢাকা বিশ্ববিদ্যালয়ে প্রবেশ করতে হচ্ছে, সে প্রবেশ পথগুলোতে কিন্তু চেকপোস্ট বসানো হয়েছে। যারা ভোটার এবং যাদের কাছে নির্ধারিত পাস রয়েছে তারাই কিন্তু এই ক্যাম্পাসে প্রবেশ করতে পারছেন। আরেকটি বিষয় যে এখানে কিন্তু ঢাকা বিশ্ববিদ্যালয়ের নিজস্ব যে সিকিউরিটি আছে তারাও কিন্তু নিয়োজিত আছেন যাতে ভোটটি নির্বিঘ্ন হয়। যেহেতু হচ্ছে এই ভোট নিয়ে দীর্ঘ সময় আলোচনার শীর্ষে ছিল, আজকেও কিন্তু এই ঢাকার প্রাণকেন্দ্র বলা চলে। আজকে যত প্রোগ্রাম রয়েছে তার মধ্যে সবচেয়ে আলোচিত হচ্ছে এই ডাকসু নির্বাচন। এবং যেহেতু জাতীয় নির্বাচনের আগে এই নির্বাচনটি হচ্ছে অন্তর্বর্তী সরকারের প্রথম নির্বাচন, সেক্ষেত্রে সারা দেশের মানুষের দৃষ্টিও কিন্তু রয়েছে এই ডাকসু নির্বাচনের দিকে। এই মুহূর্তে কার্জন হলের পরিবেশ, কার্জন হলে রয়েছে, সেখানের পরিবেশ যদি দেখানো হয়, এই কার্জন হলে কিন্তু একটি ভোট কেন্দ্র, এখানে 8টি ভোট কেন্দ্র রয়েছে। এই 8টি ভোট কেন্দ্রের মধ্যে কার্জন হলে প্রায় ৫,০৭৭ জন প্রার্থী ভোট দিতে পারবেন। আপনার প্রিয় কাপড়ের যত্নে এলো এনজাইম সমৃদ্ধ অরিক সিলভার ওয়াশ ডিটারজেন্ট পাউডার, 500 গ্রাম মাত্র 70 টাকা। প্রিমার্ক। কার্জন হলে 3টি কেন্দ্র রয়েছে। এই 3টি কেন্দ্রে টোটাল ভোটার সংখ্যা রয়েছে ৫,০৭৭ জন এখানে ভোট দেবেন। তো এখন পর্যন্ত যেহেতু ভোট শুরু হতে এখনও প্রায় 40 মিনিটের মতো বাকি রয়েছে, এখন পর্যন্ত যারা ভোটার রয়েছেন তারা কিন্তু ভোট কেন্দ্রে প্রবেশ করেননি। এবং এই ভোট কেন্দ্রের সার্বিক যে পরিস্থিতি রয়েছে এখন পর্যন্ত ভালো রয়েছে। এবং আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা তারাও কিন্তু মোতায়েন রয়েছেন যাতে কোনো ধরনের অপ্রীতিকর ঘটনা না ঘটে, সেই বিষয়গুলো যাতে নিশ্চিত থাকে সেজন্য কিন্তু তারা কাজ করে যাচ্ছেন। এবং এই ক্যাম্পাসে যারা ছাত্রছাত্রী রয়েছেন তারা কিন্তু দীর্ঘ দিন থেকে এই ভোটটির জন্য অপেক্ষা করছেন। যে ডাকসু যেহেতু ছাত্রদের অধিকার নিশ্চিত করার একটি মাধ্যম বা প্রক্রিয়া বলা চলে, এখানে যারা নেতা নির্বাচিত হন তারা এই বিশ্ববিদ্যালয়ে যে শিক্ষার্থী রয়েছেন তাদের যে দাবি দাওয়াগুলো রয়েছে সেগুলো নিয়ে কিন্তু কথা বলেন। সেক্ষেত্রে এই নির্বাচনটি এই শিক্ষার্থীদের জন্য গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। এবং যেসব যারা প্রার্থী রয়েছেন তারাও কিন্তু শিক্ষার্থীদের যাতে দাবিগুলো আদায় করা যায় সেই বিষয়গুলো নিশ্চিত করার জন্য তারা কিন্তু বিভিন্ন ধরনের তারা কথা বলেছেন, যাতে ছাত্রছাত্রীদের, কেউ বলেছেন নারীদের অধিকার নিশ্চিত করা, শিক্ষার্থীদের যাতে নিশ্চিত করা, হলগুলোতে যে সমস্যাগুলো রয়েছে সেই সমস্যাগুলো সমাধানের কথাও কিন্তু এই যারা প্রার্থী রয়েছেন তারা কিন্তু বলেছেন। আজকে কিন্তু সবার এই যে ঢাকা বিশ্ববিদ্যালয়ের যে ডাকসু নির্বাচন অনুষ্ঠিত হচ্ছে, এই নির্বাচনের দিকে কিন্তু আমরা দেখতে পাচ্ছি সবার উৎসাহ উদ্দীপনা রয়েছে। সোশ্যাল মিডিয়া থেকে শুরু করে সামাজিক যোগাযোগের যতগুলো মাধ্যম রয়েছে সবার দৃষ্টি কিন্তু এই ডাকসু নির্বাচনকে কেন্দ্র করে। এখানে আমরা দেখছি যে এই প্রশাসনের পাশাপাশি কিন্তু ঢাকা বিশ্ববিদ্যালয়ের যে নিজস্ব প্রশাসন রয়েছে তারাও রয়েছেন, এবং স্বেচ্ছাসেবী যারা রয়েছেন তারাও কিন্তু এখানে কাজ করে যাচ্ছেন। এবং যেহেতু ভোট শুরু হতে প্রায় 1 ঘন্টার মতো, প্রায় 40-50 মিনিটের মতো বাকি রয়েছে, সেক্ষেত্রে আমরা অপেক্ষা করছি এই ভোট যে শুরু হলে আমরা আরও বিস্তারিত তথ্য জানাতে পারবো। এবং যে প্রার্থীরা রয়েছেন তারা কিন্তু সকাল 8টা থেকেই ভোট দেওয়া শুরু করবেন। গৌরী, এই ছিল আমার কাছে এই সবশেষ অবস্থা কার্জন হল থেকে। ইকবাল, ধন্যবাদ আপনাকে।